অভিনন্দন শুভেচ্ছা এবং উপস্থিত সমস্ত শুভানুধ্যায়ী ব্যক্তিদের এবং আমার ছাত্র ছাত্রীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই অনুষ্ঠানের কিছু কথা তুলে ধরব। প্রথম এই অনুষ্ঠানের প্রাক্তনী হিতৈষী এবং দত্ত পরিবারের মানুষজন আমার পাশে যেভাবে আন্তরিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আমি এই সামান্য রবীন্দ্রনাথের এক রাত্রি গল্পের সেই সেকেন্ড মাস্টার ছিলেন না, আমিও সেই আমার এই স্কুল একটু ভাঙাই বলবো, ভাঙা স্কুলের কপাল ভাঙা টিআইসি আপনাদের আন্তরিকতায় সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। তার জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। যে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আমি আজকে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি, ওনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যারা এই অনুষ্ঠানের আপ্রাণ সাফল্য করার জন্য চেষ্টা করে চলেছেন, তাদের প্রতিও আমি তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আয়োজনে একটা ব্যাঘাত ঘটে গিয়েছে, সেটা আমার হয়তো দুর্ভাগ্য, আমারই কপালের ফেরে হয়তো হয়ে গিয়েছে যে আগের রাত পর্যন্ত যা সব ঠিকঠাক ছিল, হঠাৎ এক দুর্ঘটনায় অনুষ্ঠানটা একটু এলোমেলো হয়ে গেল। বিভিন্ন আধিকারিকরা আসতে পারলেন না, যাদেরকে কাল রাতেও ফোন করেছিলাম আমি, বলেছিলেন হ্যাঁ আমরা রেডি আছি, আমরা অবশ্যই যাচ্ছি। সকালবেলায় দুঃখ প্রকাশ করে বললেন আমাদের কোনো উপায় নেই, আমরা যেতে পারছি না। তা সেই এলোমেলোর মধ্য দিয়েও আমরা অনুষ্ঠান আপনাদের সহযোগিতায় যতটা পারি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। আর বিশেষভাবে আমি যাকে কৃতজ্ঞতা জানাবো, যে যার অক্লান্ত পরিশ্রমে 66 বছর বয়সেও যিনি রাত দিন যেভাবে পরিশ্রম করে যেভাবে তিনি প্রাক্তনীদের কাছে নিয়ে গিয়ে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আজকে এই মঞ্চ তৈরি হয়েছে, যেখানে আমরা দাঁড়াতে পেরেছি, তিনি হলেন সুখেন চ্যাটার্জি মহাশয়। তার আন্তরিকতা প্রয়াস ছাড়া আমরা এই স্টেজে এসে দাঁড়াতে পারতাম না। তিনি যেভাবে আমাকে সাহস জুগিয়েছেন, যেভাবে নিয়ে গিয়েছেন, তাই ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আমি সামান্য টিআইসি হিসেবে দায়িত্ব পেয়েছি, এই 1 বছরও পূর্ণ হয়নি। আমি প্রথম বসে যখন রেজুলেশনগুলো দেখছিলাম, একটু খুলতে হঠাৎ দেখি আমার আগের যিনি হেডমাস্টারমশাই ছিলেন, তিনি এক রেজুলেশনে 50 বছর করার জন্য রেজুলেশন করে মিটিং করেছিলেন 50 বছর করার জন্য। কিন্তু জানি না কি কারণে সেই অনুষ্ঠান
50 বছর পূর্তি হয়নি, তখন মনের মধ্যে আমার একটু ছিল যদি আমরা 75টা করতে পারি আর কি। তাই গ্রামের সেই মাস্টারমশাইয়ের ইচ্ছা, যিনি 50-এ আয়োজন করেও করতে পারেননি, তার ইচ্ছাকে কিভাবে পূর্ণ করা যায় এটা মনের মধ্যে ছিল। তাই এই এত বড় অনুষ্ঠান কী করব ভয়ে ভয়ে সাহস নিয়েও আমরা সমস্ত গ্রামবাসীদের, অভিভাবকদের নিয়ে আগিয়েছি। তারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাই আজকে এই অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি। তাই প্রত্যেককে আমাদের পাশে থেকে এই যে 3 দিন আজ কাল পরশু অনুষ্ঠান চলবে, আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন এবং অনুষ্ঠানকে সুন্দর করে তোলার চেষ্টা করবেন। এটা আমি আমাদের কাছে একান্তভাবে প্রার্থনা করি। আর যে 3জনের নাম না বললে আমার একটু খারাপ লাগবে, এই স্কুলটার সাজানোর জন্য, পরিষ্কার করার জন্য যারা 7 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, রাত দিন, সেই সকাল মাল মহাশয়, রন্তু ভাস্কর, সুভাষ মাল এবং আরও অনেক ব্যক্তিবর্গ, তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো সম্ভব হতো না। তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তাই এই কৃতজ্ঞতা জানিয়ে সকলকে 3 দিন ধরে পাশে থাকা প্রার্থনা আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।